তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সফলভাবে পরীক্ষা চালিয়েছে একটি নতুন ধরনের হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার। অপারমাণবিক এই অস্ত্রকে চীন পরিবেশ বান্ধব বিধ্বংসী অস্ত্র হিসেবে তুলে ধরেছে, যা ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে তৈরি। চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের ৭০৫ নম্বর গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এই বোমার পরীক্ষা পরিচালনা করে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী পরীক্ষার সময় বোমাটি ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সাদা রঙের আগ্নেয় গোলক তৈরি করে, যা ২ সেকেন্ডের বেশি সময় ধরে চলে। এতে TNT বিস্ফোরণের তুলনায় ১৫ গুণ বেশি শক্তি নির্গত হয়। এই বোমার মূল বৈশিষ্ট্য হলো বিস্ফোরণের পর তা চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যা আগুনকে আরো বিস্তৃত করে। এতে একাধিক ধাপে ধ্বংসাত্মক প্রক্রিয়া ঘটে। গবেষকদের মতে এর আগুনের তীব্রতা এতটাই বেশি যে এটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে, ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, গবেষণার সময় ম্যাগনেসিয়াম হাইড্রাইড পাউডারের ছোট ছোট কণায় ভেঙে গিয়ে দ্রুত হাইড্রোজেন গ্যাস নিঃসরণ করে। বাতাসের সংস্পর্শে এসে তা সঙ্গে সঙ্গে দাহ হয়ে পড়ে, ফলে পুরো একটি এলাকা মুহূর্তেই জ্বলে উঠতে পারে। এই অস্ত্রটি শত্রু সেনা দমন, অবকাঠামো ধ্বংস এবং নির্দিষ্ট লক্ষ্যে সার্জিক্যাল স্ট্রাইক এর জন্য কার্যকর। চীন এখন এই প্রযুক্তির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। বছরে ১৫০ টন পর্যন্ত ম্যাগনেসিয়াম হাইড্রাইড উৎপাদনের সক্ষমতা অর্জনের কথা জানিয়েছে তারা। এটি আগে শুধুমাত্র পরীক্ষাগারে তৈরি হতো। তাইওয়ান ইস্যুকে মার্কিন সমর্থন এবং সম্প্রতি চীন যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই বোমার পরীক্ষা কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এটি প্রমাণ করে যে চীন এখন শুধু পরমাণু অস্ত্র নয়, আরও উন্নত লক্ষ্যভিত্তিক ও পরিবেশ বান্ধব যুদ্ধ পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।